শঙ্খ পাখি। একদিন শহরের মুখ্য রাস্তা ধরে দুই যাত্রী বন্ধু যাচ্ছিল। তারা দুজন দুজনকে চিনেছিল, কিন্তু খুব একটা জানাশোনা ভাবে নয়। বিভিন্ন গল্প করে করে হাঁটছিল তারা। হঠাৎ খুব সুন্দর একটা পাখি দেখা গেল। দুজনে ঝগড়া বেঁধে গেল কে নেবে পাখিটা। খানিকক্ষণে দুজনে বুঝলো যে এরকম রাস্তায় ঝগড়া করা ওদের ঠিক হচ্ছে না। তাই একজন বলল, আমি এটা নিয়ে নিই, কেননা আমি খুব ভালো করে যত্ন নিতে পারবো। যে শুনেছে কথাটা সেও মেনে নিল। কিন্তু কেন বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে বলেছে সে ঠিক কথা রাখবে তো? কেন বা বলল? তার কি নিশ্চয়তা আছে? বন্ধুরা, আমার তো মনে হয় যে বলেছে সে এক মেয়ে হবে, তাই অন্যজন ঠিক মেনে নিয়েছে। এরকমই কি হবে? যাই হোক, মেয়েটি নিচের ঘরে খুব যত্নে ওকে রাখলো। কদিনের পর ওর চরিত্র বৈশিষ্ট্য থেকে মেয়েটি ওর নাম দিল শঙ্খ। শঙ্খ কথা বলতে পারতো, যে কোনো সময় বললে গান শোনাতো, যেগুলো ছিল খুব মিষ্ট সুরের। শঙ্খ বহুদিন বেঁচে ছিল, ওর বেশ বংশধরও আছে। এগুলো বিক্রি করে খুব লাভ হতো, কেননা এই পাখির যত বংশধর আছে তারও এক একটা গান করলে 5টা স্বর্ণমুদ্রা পাওয়া যায়। তাছাড়া এই পাখিরা যদি খুশি হয়ে কোনো খাবারের ঠোঁট লাগায়, তবে খাবারটা সর্বাধিক সুস্বাদু হয়। আবার কারো কাছে যদি খুশি হয়ে ঠোঁট লাগায়, তবে মানুষ যদি কোনো রোগী হয় রোগমুক্ত হয়ে যেতে পারে। যদি কোনোভাবে কখনো তাদের রাগ হয়ে যায়, তবে খাবার বিষাক্ত, মানুষ রোগী, গ্রামের স্থানে জলের বন্যা ইত্যাদি অঘটন করতে থাকবে। হঠাৎ এভাবে শহরের প্রাকৃতিক একটা ব্যবস্থায় সুখ শান্তি সৃষ্টির উপায় পেয়ে সবাই তো আহ্লাদে আটখানা। শহরের সবাই তখন এই পাখিকে ব্যবহার করতে শুরু করলো। মানে যারা ব্যবহারে লাগলো তাদের সাথে অঘটন শুরু হলো। এছাড়া যারা ওদেরকে লালন পালন করলো তারা অনেক কাল ধরে কি সুখী গৃহবাস করছে। ক্রমে পাখিগুলোর ব্যবসার জন্য শহরের বাইরে থেকেও আদেশ আসলো। তবে এক এক করে যত পাখি শহরের বাইরে নেওয়া হয়েছিল তারা সবাই মারা গেল সেখানে খাপ আবহাওয়ায়। অবশেষে সেই রাস্তায় প্রাপ্ত দুই বন্ধুর স্মৃতিতে শুধু এক শিল্পের দ্বারা 2টা শঙ্খ পাখির মূর্তি এবং খাঁচা সহ শহরে অক্ষুণ্ণ অবস্থায় রাখা হলো।